আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। বিভিন্ন অফিস আদালতে এবং ব্যক্তিগত কাজে লেখালেখির প্রয়োজনের কথা যখনই আসে তখনই মাইক্রোসফট ওয়ার্ডের কথাটি উঠে আসে। কম্পিউটার ব্যবহার করেছেন অথচ মাইক্রোসফট ওয়ার্ডের কথা শোনেননি এমন লোক হয়তো খুব আপনি কম খুঁজেই পাবেন। এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আসলে এমনভাবে সাজানো হয়েছে যা দিয়ে আপনার যে কোনো ধরনের লেখালেখির কাজ আপনি অনায়াসে চালিয়ে নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটি একটি স্বতন্ত্র প্রোগ্রাম সফটওয়্যার হলেও এটিকে আসলে আলাদাভাবে পাওয়া যায় না। এটিকে আসলে একটি বান্ডেল আকারের সফটওয়্যার যার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট অফিস 365 যেটাই বলেন না কেন এই বান্ডেল সফটওয়্যারের মধ্যে এটাকে পাওয়া যায়। আমার আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফটের সার্ভার থেকে মাইক্রোসফট অফিস নামক এই বান্ডেল সফটওয়্যারটিকে ইনস্টল করা যায়। তা জানতে আমার এই টিউটোরিয়ালটির এই যে ডান পাশে আইকনটিতে আপনি ক্লিক করে সেটি দেখিয়ে আসতে পারেন। আমার ওই টিউটোরিয়ালটিতে আমি দেখিয়েছি কিভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মাইক্রোসফট 365 অফিস অথবা মাইক্রোসফট অফিস এই বান্ডেল সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কম্পিউটারে ইনস্টল দিবেন এবং কিভাবে সেটাকে রান করাবেন। সো আপনারা যারা একেবারে বিগিনার অর্থাৎ একেবারে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনুরোধ রইল আমার সেই টিউটোরিয়ালটি দেখে আসার জন্য। তো আমরা ধরেই নিয়েছি যে আপনি ইতিমধ্যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস নামক এই বান্ডেল প্যাকেজটিকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিয়েছেন। আম, দেখুন আমি আমার এই কম্পিউটারটিতে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যদি ইউজ করে থাকি তাহলে এই মাইক্রোসফট অফিস এই বান্ডেল প্যাকেজটি ইনস্টল করার পরেও আপনি হয়তো আপনার ডেস্কটপে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামটিকে কোথাও খুঁজে পাবেন না। তাহলে আপনি সেটা রান করাবেন কোথা থেকে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে যে অল অ্যাপস এই অপশনটিতে ক্লিক করুন। অল অ্যাপস এই বাটনটিতে ক্লিক করার পর আপনি এখানে মাইক্রোসফট অফিস লিখে দিতে পারেন। খেয়াল করুন এই যে মাইক্রোসফট অফিস লিখে দিলেই এই যে আপনার সামনে মাইক্রোসফট অফিস নামের এই বান্ডেল প্যাকেজটি এখানে এসে হাজির হবে। কিন্তু আমি চাচ্ছি যে মাইক্রোসফট অফিস দেখুন আমি মাইক্রোসফট অফিসটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একেবারে মাইক্রোসফটের একেবারে লেটেস্ট ভার্সন অর্থাৎ মাইক্রোসফট অফিস 365 এই প্রোগ্রামটি ইনস্টল করেছি আমার কম্পিউটারে। দেখতে এত সুন্দর ঝকঝকে তকতকে। আপনারাও চাইলে একেবারে মাইক্রোসফট অফিস 365 এটাকে ইনস্টল করে নিবেন। কিভাবে করবেন, কেমনে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টলই বা করবেন সবকিছু আমি আমার হাতে কলমে দেখিয়ে দিয়েছি। যেটির কথা আমি পূর্বে আমার টিউটোরিয়ালে বলেছি। চাইলে আপনারা এখনও আপনার এই আই বাটনটিতে ক্লিক করে দেখে আসতে পারেন। দেখুন মাইক্রোসফট অফিসের এই এমএস ওয়ার্ড প্রোগ্রামটি খুঁজে পেতে হলে এই যে খেয়াল করুন এই যে ওয়ার্ড এখানটিতে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট অফিসের এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি এখান থেকে রান হয়ে গেল। অনেকেই মনে করতে পারেন যে আমি বান্ডেল প্যাকেজ তো খুঁজে পাচ্ছি না, বান্ডেল প্যাকেজ থেকে এটাকে রান করাতে পারছি না। তাদের জন্য ওকে কোনো প্রবলেম নাই। আপনার কম্পিউটারে যদি আমার মাইক্রোসফট অফিস 365 থাকে বা মাইক্রোসফট অফিসের যেকোনো ভার্সন থাকে। আসলে মাইক্রোসফট অফিসের যেকোনো ভার্সন বলতে মাইক্রোসফট অফিস 2010, মাইক্রোসফট অফিস 2013, 2016, 2019 যে ভার্সনগুলো নিয়েই বলেন না কেন, আসলে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাই বেসিক জিনিসগুলো কিন্তু সবগুলোর একই। অর্থাৎ এর বিভিন্ন ভার্সন বেরুলেও এই ভার্সনগুলোতে শুধু দৃশ্যমান কিছু পার্থক্য থাকে, অর্থাৎ এর ভিজুয়াল কিছু পার্থক্য থাকে। মূল জিনিসগুলো কিন্তু একই থাকে এবং এতে হয়তো বাড়তি কোনো ফিচার্স দেওয়া থাকে, যেগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজনে পরে আমরা সেগুলো জানবো বা শিখবো। কিন্তু বেসিক প্রোগ্রামগুলো বা পুরনো ভার্সনগুলো আর নতুন ভার্সনগুলো মূলত একই জিনিস। এখন আপনি চাচ্ছেন যে আমার মাইক্রোসফট অফিস 360 এই অফিস বান্ডেল প্যাকেজে আমি ওয়ার্ড আ আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনাকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই। আপনি আবার এখানে চলে আসুন। স্টার্ট বাটনে এসে আপনি অল অ্যাপসে চলে যান এবং এখানে গিয়ে শুধু আপনি অফিস না, আপনি ওয়ার্ড লিখে দিন বা মাইক্রোসফট ওয়ার্ড যেমনি লেখা দরকার এটা লিখে দিলে দেখবেন আপনার সামনে
এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডও লিখে দিতে পারেন। দেখুন, আমি ওয়ার্ড লিখে দিলে আসছে, আপনাদের যদি অন্য ভার্সন থাকে তাহলে সেটা হয়তো নাও আসতে পারে। সো আমি দেখুন মাইক্রোসফট ওয়ার্ড, দেখুন মাইক্রোসফট ওয়ার্ড লিখে দিলেও কিন্তু আমার এই প্রোগ্রামটি এখানে চলে আসছে। আমি এখান থেকেও এখন মাইক্রোসফট ওয়ার্ডটিকে রান করাতে পারছি। এখন অনেকে মনে করেন যে আমি মাইক্রোসফট ওয়ার্ডটিকে এই বারবার স্টার্ট বাটন থেকে আমি আমি এটাকে রান করাতে চাই না। আমি আমার ডেস্কটপে এর একটা আইকনটাকে নিয়ে এসে রেখে দিতে চাই। তো তাদের জন্য আমি বলি এটাও খুব সহজ কাজ। এটা আপনি প্রথমত মাইক্রোসফট 10 উইন্ডো বা 11 উইন্ডোতে এটা আপনি ডেস্কটপে সরাসরি পাবেন না। আপনাকে যে কোন প্রোগ্রামই আপনি ইনস্টল করেন না কেন, সেই প্রোগ্রামটির শর্টকাট যদি আপনি আপনার ডেস্কটপে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করেই নিয়ে আসতে হবে। সো আমিও দেখিয়ে দিই আপনাদের সেটা কাজটি কিভাবে করবেন। কাজটি যদিও সহজ কাজ, অনেকেই জানে না। তাই আমি যেহেতু একেবারে শুরু থেকে আপনাদের এই টিউটোরিয়ালটি দেখাচ্ছি, সেই কাজটিও আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটু সার্চ বক্সে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমি পূর্বেই দেখালাম। ওয়ার্ড লিখে দেওয়ার পর এই যে আইকনটি হাজির হলে আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। ওপেন ফাইল লোকেশনে গিয়ে এই যে ওয়ার্ড নামের এই যে আইকনটির উপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে শো মোর অপশন, বা আপনার যদি অন্য কোনো ল্যাপটপ ব্যবহার করেন, পুরনো ভার্সন বা পুরনো উইন্ডোজ দেওয়া থাকে, তাহলে আপনি এখানে সেন্ড টু অপশনটি পাবেন। না হলে আপনি শো মোর অপশনে যাবেন, গিয়ে এই যে সেন্ড টু, এই সেন্ড টুতে গিয়ে যদি আপনি এই যে ডেস্কটপ শর্টকাট এখানে ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি আপনার কম্পিউটারের ডেস্কটপে চলে গেল। এইখান থেকেও আপনি কিন্তু এখন এটাকে রান করাতে পারবেন। দেখুন, আমি ডবল ক্লিক করলে কিন্তু এখন মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামটি রান হয়ে গেল। সো এই তো গেল একদম মাইক্রোসফট ওয়ার্ড রান করার পদ্ধতি। এখন আমরা দেখব এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আসলে আমরা কি পাবো বা কিভাবে এটাকে রান করাবো।